পৃথিবীর বেশিরভাগ আদালতেই কোনো আসামিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু কখনো যদি শুনেন যে মৃত্যুদণ্ড দেওয়ার পরও এক আসামি বেঁচে ছিলেন, সুস্থভাবে ঘর সংসারও করেছেন, তাহলে কি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা সত্যিই ঘটেছে পৃথিবীতে। এই অদ্ভুত রহস্যের বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। ১৬২৬ সালে অক্সফোর্ডশায়ারের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এন গ্রেন। স্যার থমাস রিড নামক এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন এই কিশোরী। হঠাৎ এক বসন্তে সেই বাড়ির মালিকের নাতি জেফ্রির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এন গ্রেন। একসময় গর্ভবতী হয়ে পড়েন এন গ্রেন, কিন্তু তখনও গ্রেন ভাবতে পারেনি যে তার সঙ্গে ঘটতে চলেছে এক হৃদয় বিদারক ঘটনা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। একদিন আকস্মিক প্রসব বেদনা শুরু হলে কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না এন গ্রেন। বাড়ির পাশেই ছিল একটি ছোট স্টোর রুম। গ্রেন সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটি খুবই ছোট এবং অপুষ্টির শিকার ছিল। গ্রেনের প্রসব বেদনার চিৎকার শুনে বাড়ির অন্য চাকররা ঘটনাস্থলে চলে আসেন। এরপর তারা গ্রেনকে অন্য ঘরে নিয়ে যায় আর তাকে না জানিয়ে নির্মমভাবে তার ছোট্ট শিশুকে জীবন্ত কবর দিয়ে দেয়। পরে এই বিষয়টি জানতে পারলে চরম কষ্টে ভেঙে পড়ে গ্রেন, আর অন্যান্য চাকররা গ্রেনকে জানায় এই ঘটনা মালিক জানতে পারলে তাদের সবাইকে পুলিশে দেবেন। তাই এসব শুনে কষ্ট চাপিয়ে রেখে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না গ্রেনের। তবে কিছুদিন পরই এই ঘটনা পুরো এলাকায় রটে যায়। তখনকার সময়ে শিশু হত্যার বিষয়টিকে খুব গুরুতর দৃষ্টিতে দেখা হতো। গ্রেনের এই ঘটনা বাড়ির মালিক জানতে পারার পর তিনি নিজের নাতিকে বাঁচানোর জন্য গ্রেনকে পুলিশ দিয়ে গ্রেফতার করান। এরপর অপরাধী না হয়েও হতভাগ্য মা গ্রেন মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ১৬৫০ সালের ডিসেম্বরে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। তবে ঘটনা এখানে শেষ না হয়ে নতুন রহস্যে মোড় নেয়। সঠিকভাবে গ্রেনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়েছিল। মৃত্যুদণ্ডের নির্দিষ্ট সময় পরই তার দেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে একটি কফিনে করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। গ্রেনের ময়নাতদন্তের সময় দায়িত্বরত ছিলেন অক্সফোর্ডের সার্জন ও গবেষক উইলিয়াম পেট্রি। তিনি যখন কফিনের ঢাকনাটি খোলেন তখন তিনি বুঝতে পারেন যে গ্রেন তখনও নিঃশ্বাস নিচ্ছে। এমন কাণ্ড দেখে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এরপর গবেষক উইলিয়াম পেট্রি তার সমস্ত জ্ঞান ও প্রচেষ্টা দিয়ে গ্রেনকে সুস্থ করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং অনেক কষ্টে গ্রেনের জ্ঞান ফেরাতে সক্ষম হন। এরপর গবেষক পেট্রি কাউকে কিছু না জানিয়ে এক নার্সকে নিয়ে গোপনে গ্রেনের সেবা যত্ন শুরু করেন। কিছুদিনের মধ্যেই গ্রেন সুস্থ হয়ে ওঠেন, যদিও তার গলার অবস্থা তেমন একটা ভালো ছিল না, কিন্তু 1 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন গ্রেন। এরপর ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে গ্রেনের নাম। ঘটনাটি লুকিয়ে রাখতে পারেননি গবেষক পেট্রি। সে সময়কার গণমাধ্যমগুলোতে গবেষক পেট্রি এই রহস্য প্রকাশ করেন। বিভিন্ন পত্রিকায় গ্রেনের অলৌকিকভাবে বেঁচে থাকার সেই ঘটনাটি প্রচার হতে থাকে। গণমাধ্যমে গবেষক পেট্রি আরও জানান কিভাবে গ্রেন অপরাধী না হয়েও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল। পরবর্তীতে আদালতে আবারও গ্রেনের মামলাটি খোলা হয়। এরপর সব তথ্য প্রমাণাদি বিবেচনা করে আদালত নির্দোষ গ্রেনকে বেকসুর খালাস প্রদান করেন। পরবর্তী জীবনে গ্রেন বিয়ে করেছিলেন। ১৬৬৫ সালে চতুর্থ সন্তান প্রসবের সময় পৃথিবী থেকে চিরবিদায় নেন এই অলৌকিক নারী। পলাশ খান, এটিএন নিউজ।